আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান শরীফ শেষে ঈদের পরের দিনই আমাদের নির্ধারিত প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের রোজা করা, এবাদত বন্দেগী এবং ঈদ উদযাপনের যে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর আজকে যে আমার বোনেরা অপেক্ষা করে কোরআনের দাস শোনার জন্য সবাই বসে আছে, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আর দুয়া চাই আল্লাহ তাআলা যেন আমৃত্যু আমাদেরকে কোরআনের ছায়াতলে আশ্রয় দেন। তো প্রিয় বোনেরা আমার, প্রথমে রয়েছে তেলাওয়াত ও তর্জমা। তেলাওয়াত ও তর্জমা নিয়ে আসবে আমাদের বোন তাবাসসুম। তাবাসসুম *6 দিয়ে তুমি শুরু করো। ঠিক আছে। 48 থেকে 58 আলে ইমরান। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل رسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم
من أنصاري قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ربنا آمنا بما أرسلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ومكروا ومكر الله والله خير الماكرين إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين এটা লাইভ হইতেছে এখনই মানুষ বলতেছে ফোনে وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم صدق الله العظيم আমি এতক্ষণ আপনাদেরকে সূরা আল ইমরানের 48 থেকে 58 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে শোনালাম। এখন আমি তার তর্জমা করছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি।
ফেরেশতারা আবার তাদের আগের কথা যে তিনি বলল, আর আল্লাহ তাকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন, তাওরাত ও ইনজিলের জ্ঞান দান করবেন এবং নিজের রসুল বানিয়ে বনি ইসরায়েলদের কাছে পাঠাবেন। আর বনি ইসরায়েলদের কাছে রসুল হিসাবে এসে সে বলল, আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিশানি নিয়ে এসেছি। আমি তোমাদের সামনে মাটি থেকে পাখির আকৃতি বিশিষ্ট একটি মূর্তি তৈরি করছি এবং তাতে ফুৎকার দিচ্ছি। আল্লাহ হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আল্লাহ হুকুমে আমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করি এবং মৃতকে জীবিত করি। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের গিয়ে কি খাও ও কি মজুদ করো, এর মধ্যে তোমাদের জন্য যথেষ্ট নিশানি রয়েছে, যদি তোমরা ঈমানদার হও। আমি সেই শিক্ষা ও হৃদায়তের সততা ঘোষণা করার জন্য এসেছি, যা বর্তমানে আমার যুগে তাওরাতে আছে। আর তোমাদের জন্য যেসব জিনিস হারাম ছিল তার কতগুলো হালাল করার জন্য আমি এসেছি। দেখো, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে আমি নিশানি নিয়ে এসেছি, কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত করো। আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব, কাজেই তোমরা তার বন্দী করো, এতেই সোজা পথ। যখন ঈসা অনুভব করলো ইসরায়েল কুফরি ও অস্বীকার করতে উদ্যোগী হয়েছে, সে বলল, কি হবে আল্লাহর পথে আমার সাহায্যকারী? হাওয়ারীগণ বলল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, সাক্ষী থাকো আমরা মুসলিম। আল্লাহর সামনে অনুগত্যের শির নতকারী। হে আমাদের মালিক, তুমি যে ফরমান নাযিল করেছো আমরা তা মেনে নিয়েছি এবং রাসূলের অনুগত কবুল করে নিয়েছি। সাক্ষ্যদানকারীদের মধ্যে আমাদের নাম লিখে নিও। তারপর বনী ইসরাইল ঈসার বিরুদ্ধে গোপন চক্রান্ত করতে লাগলো। জবাবে আল্লাহ তার গোপন কৌশল খাটালেন, আর আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী। এটি আল্লাহর একটি গোপন কৌশল ছিল। যখন তিনি বললেন, হে ঈসা, এখন আমি তোমাকে ফিরিয়ে নেব এবং তোমাকে আমার নিজের দিকে উঠিয়ে নেব, আর যারা তোমাকে অস্বীকার করেছে তাদের থেকে, অর্থাৎ তাদের সঙ্গে এবং তাদের প্রতি বন্ধুময় পরিবেশে তাদের সঙ্গে থাকা থেকে তোমাকে পবিত্র করে দেব এবং তোমাকে যারা অস্বীকার করেছে তাদের উপর তোমার অনুসারীদের কিয়ামত পর্যন্ত প্রাধান্য দান করব। তারপর তোমাদের সবাইকে অবশেষে আমার কাছে ফিরে আসতে হবে। সে সময় আমি তোমাদের মধ্যে যেসব বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে সেগুলো মীমাংসা করে দেব। যারা কুফরি ও অস্বীকার করার নীতি অবলম্বন করেছে তাদেরকে দুনিয়ায় ও আখিরাতে উভয় স্থানে কঠোর শাস্তি দেব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না। আর যারা ঈমান ও সৎ কাজ করার নীতি অবলম্বন করেছে তাদেরকে তাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ভালো করেই জেনে রেখো, আল্লাহ জালেমদের কখনোই ভালোবাসেন না। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল ইমরানের 48 থেকে 58 নম্বর আয়াত পর্যন্ত তর্জমা সহ তেলাওয়াত করে শোনালাম। এখন আমাদের শ্রদ্ধেয়া ডাক্তার মালিকা আপা আমাদেরকে তার সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রিয় মা ও বোনেরা, আমরা এতক্ষণ সূরা আলে ইমরানের নির্দিষ্ট অংশটুকু বোন তাবাসসুমের কণ্ঠে তেলাওয়াত ও তর্জমা শুনলাম। তো এবারে আমি আপনাদের সামনে এর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর আল্লাহ তাকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন, তাওরাত ও ইনজিলের জ্ঞান দান করবেন এবং নিজের রসুল বানিয়ে বনী ইসরাইলের কাছে পাঠাবেন। এখানে তাকে বলতে ঈসা ইবনে মারিয়াম রাদিয়াল্লাহু আলাইহিস সালামের কথা বলা হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। তো হিকমত মানে যেটা জ্ঞান, বিজ্ঞান, কৌশল বলতে আমরা যা বুঝি, অনেক হিকমতের অনেক বড় অর্থ, যে প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, যে কোনো বিষয়ে
সমস্যায় খুব সুন্দরভাবে তার হিকমতপূর্ণ সমাধান দেয়া, এটাই হলো হিকমত। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার নবীকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে এইভাবে হিকমত শিক্ষা দেব, আর তওরাত ও ইনজিলের জ্ঞান দান করবেন। যেটা আমরা দেখতে পাই যে তাওরাত হলো ঈসা আলাইহিস সালামের পূর্ববর্তী কিতাব এবং ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। তো দুটার জ্ঞানই আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন এবং নিজের রসুল বানিয়ে বনি ইসরাইলের কাছে পাঠাবেন। তো এই যে সুসংবাদটা আসছে এখানে, যে এত জ্ঞান প্রজ্ঞা সব কিছু দিয়ে আল্লাহ তাআলা নবী হিসাবে বনি ইসরাইলের কাছে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, এটা হলো আগাম সুসংবাদ এবং আমরা দেখতে পাই তিনি কিভাবে পাঠিয়েছেন। তো এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে এই যে তাওরাতের জ্ঞান, ইনজিলের জ্ঞান এবং এই যে হিকমত শিক্ষাটা, যে আমরা দেখতে পাই প্রত্যেক নবী রসুলের সময়ে যখন যুগ উপযোগী যে শিক্ষাটা, ওইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রসুলকে দান করেন। যেহেতু যদি আচানক কিছু দেন তাইলে সমাজের লোকজন হতবুদ্ধি হয়ে যাবে, তারা কিছুই বুঝে উঠতে পারবে না। তো যে সমাজে যখন যে ব্যাপারটি নিয়ে বেশি মানুষ গবেষণা করে, সেটা নিয়েই সেই সময়কার নবীকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেন। যেমন তার দুই একটা এক্সাম্পল যদি আমরা তুলে ধরি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয় যে মুসা আলাইহিস সালামের যুগটা ছিল জাদুর যুগ। ওই সময় খুব বেশি জাদুটুনা চলতো এবং কোথায় কোথায় তারা যে কোনো বিষয়ের ফয়সালার জন্য, প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য তারা জাদুকরকে ডাকতো। এবং তার উজ্জ্বল প্রমাণ আমরা দেখতে পাই মহাগ্রন্থ আল কুরআনে, যে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠালেন আল্লাহর প্রতি আহ্বান জানানোর জন্য, তখন তিনি তাকে মুজেজা হিসাবে দিলেন হাতের লাঠি, যেটা ফেললে ওইটা অজগরের রূপ ধারণ করবে, আর উনার বগলে হাত দিলে ওইটা শাইনিং করবে। এগুলা হলো মুজেজা ইসলামের পরিভাষায়। এবং তখনকার যুগে সেই মানুষদের জন্য ছিল এটা, সাধারণ মানুষ যারা, তাদের কাছে ছিল একটা বড় ধরনের একটা জাদুবিদ্যা। তাই যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, তখন সে প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য সে তার জাদুঘরদের ডাকলো, যারা ছিল পুরা দেশের বিজ্ঞ জাদুঘর, সবচাইতে প্রথম লেভেলের, এবং তাদের সাথে ওয়াদা করলো যে সে সরকারি পোস্ট দিবে, সম্মানজনক পোস্ট, এবং অনেক বেশি বড় ধরনের বেতন তাদেরকে দিবে যদি তারা মুসা আলাইহিস সালামের এগেইনস্টে তারা জয়ী হয়। তো এটা আমরা দেখি যে আল্লাহর দেয়া যে মুজেজা, তার কাছে জয়ী হওয়ার কোনো শক্তি ক্ষমতা সারা দুনিয়ার মানুষ মিলেও রাখতে পারে না। তাই মুসা আলাইহিস সালাম সেই জাদুঘরদের বিপক্ষে শুধুমাত্র হাতের লাঠিটা ফেলে দিয়েই তিনি জয়ী হয়ে গেলেন। তার হাতের লাঠি সাপে পরিণত হলো এবং সবগুলা ফেক সাপকে খেয়ে ফেলল। এরপর আমরা দেখি ঈসা আলাইহিস সালামের সময়, তখন ছিল জ্ঞান বিজ্ঞানের বা চিকিৎসা বিজ্ঞানের যুগ ছিল। এ সময় মানে বেশ উন্নত ছিল বিজ্ঞান এবং চিকিৎসা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা পরবর্তী আয়াতে দেখতে পাবো যে কিভাবে তিনি ঈসা আলাইহিস সালামকে মানে চিকিৎসক হিসাবে যে কোয়ালিটি দিলেন, বিজ্ঞানের যে কোয়ালিটি দিলেন, সেটা এই সূরা আলে ইমরানে বর্ণনায় আসছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল ওইটা সাহিত্য এবং কবিতার যুগ। ওই সময় রাজা বাদশারা সবাই একসাথে বসতো, বিভিন্ন দেশের রাজা বাদশাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতো, তাদের মধ্যে খুব বেশি সাহিত্য চর্চা ছিল এবং কাব্য চর্চা ছিল, এবং বিভিন্ন দেশের কবিদেরকে এনে একসাথে তারা প্রতিযোগিতায় বসতেন এবং রাজ দরবারে এদেরকে স্থান দিতেন এবং এদের জন্য ছিল বড় ধরনের গিফট এবং সম্মান। সাহিত্য এবং
কবিতার যুগ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এবং আমরা দেখতে পাই মহাগ্রন্থ আল কুরআন রচনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিলেন যে দেখি তোমরা সবাই মিলে, মানব দানব সবাই মিলে এই কুরআনের একটা সূরার মতো ছোট্ট একটা সূরা নাজিল করে দেখাও তো, তোমরা পারো কি না? তোমরা তো সাহিত্য চর্চায় খুবই উন্নত বলে দাবি করো, কাব্য চর্চায় খুবই উন্নত বলে দাবি করো, তাইলে দেখি আমার এই কুরআনের একটা ছোট্ট সূরার সাথে মিলায়ে তোমরা কোনো কবিতা রচনা করতে পারো কিনা। আমরা দেখি সে সময়কার পুরা কুরাইশ জাতি কাফের মুশরিক এই কুরআনের কাছে তারা ব্যর্থ হয়ে গেল। যে কুরআনকে তারা বলতো যে ওইটা একটা সাহিত্য, ওইটা কবির কবিতা, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে চ্যালেঞ্জ দেওয়ার পর তারা একেবারেই ব্যর্থ হয়ে গেল এবং প্রমাণিত হলো যে কুরআন মহাসত্য, কুরআন আল্লাহর পক্ষ থেকে আসছে, এই কুরআন কিয়ামত পর্যন্ত যেভাবে আছে সেভাবেই টিকে থাকবে। সুবহানাল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেন, আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিশানি নিয়ে এসেছি। এই ঈসা আলাইহিস সালাম বলতেছেন বনি ইসরাইলকে, আমি তোমাদের সামনে মাটি থেকে পাখির আকৃতি বিশিষ্ট একটি মূর্তি তৈরি করছি এবং তাতে ফুৎকার দিচ্ছি, আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আল্লাহর হুকুমে আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করি এবং মৃতকে জীবিত করি। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা নিজেদের গৃহে কি খাও ও কি মজুদ করো, এর মধ্যে তোমাদের জন্য যথেষ্ট নিশানি রয়েছে যদি তোমরা ঈমানদার হও। সুবহান আল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বিশেষ কিছু শিক্ষায় শিক্ষিত করে দিলেন যে ঈসা আলাইহিস সালামের সময় যারা দাবি করত যে তারা খুব চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী এবং তারা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও তারা অনেক বেশি জ্ঞান রাখে, তো আল্লাহ তাআলা তাদের কাছে এই চ্যালেঞ্জটা দিলেন নবীর মাধ্যমে যে সব চিকিৎসকের উপরে হলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনিই হচ্ছেন সবচেয়ে বড় চিকিৎসক। সারা দুনিয়ার বিজ্ঞানের উপর বিজ্ঞানী হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এবং সেই আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুল প্রেরণের মাধ্যমে তাদেরকে কিছু নিশানি দিয়ে দিলেন, তাদেরকে কিছু মুজেজা দিয়ে দিলেন, যাতে নবীর এই দাওয়াতটা এই যুগের মানুষগুলা গ্রহণ করতে পারে এবং আল্লাহর পথে তারা ফিরে আসে। তাই এমন কিছু মিরাকুল দিলেন যে তিনি মাটি থেকে নিজে পাখি তৈরি করতেন, পাখির মূর্তি, এবং ফু দেওয়ার সাথে সাথে সেটা উড়ে যেত। সুবহানাল্লাহ। আর এই হুকুমটা হচ্ছে, এই ফুৎকারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহই প্রাণ দেন, আল্লাহই প্রাণ সংহরণ করেন। এজন্য নবীকে যাতে তারা বিশ্বাস করে, সেজন্য আল্লাহ তাআলা একটা বিশেষ কোয়ালিটি দিয়ে তাকে মানুষের কাছে পাঠালেন। আর যারা জন্ম থেকে অন্ধ সেই লোকগুলোকেও তিনি, যারা তার কাছে আসতো তাদেরকে তিনি বিশেষ ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট দিতেন এবং তারা ভালো হয়ে যেত। আর কুষ্ঠরোগী এর কোনো ট্রিটমেন্ট আজ পর্যন্তই আবিষ্কার হয়নি, তখনও ছিল না। তো এই রুগীরও ট্রিটমেন্ট করতেন ঈসা আলাইহিস সালাম, এবং তার এই চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে তিনি যেটা প্রয়োগ করতেন এর ফলে তারা সবাই সুস্থ হয়ে যেত এবং মৃতকেও তিনি জীবিত করতেন। যেমন এর আগে আমরা, নিশ্চয়ই আপনাদের মনে আছে, সূরা বাকারা যখন আমরা আলোচনা করি সেখানে এই ঘটনাটা আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে কিভাবে মৃত জীবিত হবে, তখন আল্লাহ তাআলা বললেন যে তোমার কি বিশ্বাস হয় না? তিনি জবাবে বললেন যে আল্লাহ, আমার আত্মার সান্ত্বনার জন্য আমি বলতেছি। তখন তিনি বললেন যে তুমি একটা পাখি নিয়ে আসো, এগুলোকে টুকরো টুকরো নাম রাখো, এদেরকে লালন পালন করো এবং টুকরো টুকরো করে কয়েকটা পাহাড়ে রেখে আসো, এবং তুমি ডাক দেও তাদের নাম ধরে, সবাই উড়ে তোমার হাতে চলে আসবে। এভাবেই আমি মৃতকে জীবন দান করি। সুবহানাল্লাহ। তো এই যে ঘটনাটা, এই প্রশিক্ষণটাও দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিশ্বাসের জন্য যে আল্লাহ তাআলা সবই করতে পারেন, এবং আল্লাহ তার নবীকে এই মুজিজাগুলো দিয়েছেন যাতে তারা মানুষের কাছে
এই দাওয়াত নিয়ে আসে এবং মানুষ এই দাওয়াতটা খুব সহজে গ্রহণ করে নিতে পারে। আরেকটা কোয়ালিটি নবীকে দিয়েছেন যে মানুষ যে যা গড়ে খায় তার খাবারটা যদি তিনি এসে জিজ্ঞেস করে যে আমি কি খেয়েছি আজকে বলেন তো, তখন নবী সেটা বলে দিতে পারতেন এবং কি সে রেখে এসেছে সেটাও তিনি বলে দিতে পারেন যে তোমার ঘরে এই জিনিস মজুদ আছে এবং তুমি এই খাবারটা খেয়েছো। আর এগুলো হলো যে এই নিশানিটা যে আল্লাহর পক্ষ থেকে আসছে, আর আল্লাহ তাআলা বলছেন যে এই নিশানিগুলোই যথেষ্ট তোমাদের জন্য যদি তোমরা ঈমানদার হও। এর মানে যে যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, নবী রসুলের প্রতি, তাদের জন্য এই নিশানিগুলা অনেক বেশি হয়ে গেছে। এর বেশি কিছু দেখানোর আর কোনো প্রয়োজন নেই নবীর পক্ষ থেকে। এটাই জানিয়ে দেওয়া হচ্ছে যে এতগুলা নিশানি আল্লাহ দিচ্ছেন, কিন্তু এত কিছু পাওয়ার পর তারা বিভ্রান্ত হয়ে গেল। সুবহান আল্লাহ, তারা মতভেদ শুরু করে দিল এবং এই নিশানিগুলো পাওয়ার পর তারা এত বেশি বিভ্রান্ত হলো যে এই নিশানিগুলোর মাধ্যমে তারা নবী মানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, ঈসা আলাইহিস সালামকে তারা নানাভাবে নানা ধরনের ফেরকার মধ্যে তারা আবদ্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন এই প্রসঙ্গে সূরা যুখরুফের 63 নম্বর আয়াতে, ওলি উবাইনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফি, তোমরা যে ব্যাপারে পরস্পর মতভেদ করছো আমি তোমাদের জন্য তার মীমাংসা করে দেব। সুবহানাল্লাহ, তারা এমনভাবে মতভেদ শুরু করে দিল যেটা আমি পরবর্তী আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। যেমন এখানে বলা হচ্ছে 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি সেই শিক্ষা ও হেদায়েতের সত্যতা ঘোষণা করার জন্য এসেছি যা বর্তমানে আমার যুগে তওরাতে আছে, আর তোমাদের জন্য যেসব জিনিস হারাম ছিল তার কতগুলো হালাল করার জন্য আমি এসেছি। দেখো, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে আমি নিশানি নিয়ে এসেছি, কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব, কাজেই তোমরা তার বন্দেগী করো, এটিই সোজা পথ। এত সুন্দর দাওয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন আমার রব এবং তোমার রব, কাজেই তোমরা তার বন্দেগী করো। যেহেতু আমরা দেখতে পাই ইহুদি এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে এত বেশি বিভ্রান্তির মধ্যে ছিল, কেউ বলে যে ঈসা আলাইহিস সালাম, কেউ বলতেছে যে আল্লাহ, আবার ঈসা আলাইহিস সালামকে কেউ আল্লাহর পুত্র হিসাবে নিয়ে নিচ্ছে। তারপর তারা কি করলো যে কেউ বলতেছে যে মরিয়ম হচ্ছেন, তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ সৃষ্টি হয়ে গেল এবং কেউ কেউ বলতে থাকলো যে মরিয়ম হচ্ছেন আল্লাহর কন্যা। কেউ বলতেছে যে মানে এক একজন এক এক ধরনের সীমা অতিক্রম করতে থাকলো। একদল ছিল যারা ঈসা আলাইহিস সালামের নবুয়তের উপর বিশ্বাস স্থাপন করলো, তাকে আল্লাহর বান্দা ও রসুল হিসাবে স্বীকার করে নিল। আবার আরেক দল বলল, তারা যারা সীমা অতিক্রমকারী, যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আরেকটা দল ঈসা আলাইহিস সালামকে গড বলল, আল্লাহ বলল। আবার এক দল 3 আল্লাহর মধ্যে তাকে এক আল্লাহ বলল। এইভাবে আমরা দেখতে পাই এত পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে তাদের সামনে তুলে ধরার পরও তারা বিভ্রান্তির মধ্যে ডুবে গেল, তারা অন্ধ হয়ে গেল, তারা সত্য দিন থেকে তারা ফিরে গেল এবং এই ঈসা আলাইহিস সালামকে নিয়ে তারা নানাভাবে বিভ্রান্তি প্রচার করতে শুরু করলো, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হলো, যেটা সেই সময় থেকে আজ পর্যন্ত চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এবং যখন এক সময় ঈসা আলাইহিস সালামকে এই দুনিয়ায় পাঠানো হবে, তখন এর একটা মানে সঠিক একটা মীমাংসা হবে এবং সেই মীমাংসা হওয়ার জন্য পৃথিবীতে যুগে যুগে এত নবী রসুল আসছেন, সব নবী রসুলের স্বাভাবিক মৃত্যুই হয়েছেন।
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস ইসলামকে কেন তার কাছে উঠিয়ে নিলেন? এর মানে হলো তার অনুসারীগণ তাকে নিয়ে নানাভাবে বিভ্রান্তির মধ্যে আছে এবং বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে বিরাট একটা জনশক্তি আজকে এই পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টান নামে বসবাস করতেছে এবং তার একটা ফয়সালা দুনিয়ায় হওয়ার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস ইসলামকে তার কাছে উঠায় নিলেন এবং তাকে প্রেরণ করার মাধ্যমে তিনি সেই ভুলটা সংশোধন করে সাক্ষী দিয়ে যাবেন যে তিনি আল্লাহর রসুল এবং তিনি কাউকে আল্লাহর পুত্র বলেননি, যে আমি আল্লাহর পুত্র, আমি আল্লাহ, এই ধরনের কোনো ভুল দাওয়াত তিনি দিয়ে যাননি। নাউজুবিল্লাহ। এরশাদ হচ্ছে, যখন ঈসা অনুভব করলো বনি ইসরাইল কুফরি ও অস্বীকার করতে উদ্যোগী হয়েছে, সে বলল, কে হবে আল্লাহর প্রতি আমার সাহায্যকারী? হাওয়ারিগণ বলল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, সাক্ষী থাকো আমরা মুসলিম। হে আমাদের মালিক, তুমি যে ফরমান নাজিল করেছ আমরা তা মেনে নিয়েছি এবং রসুলের আনুগত্য কবুল করে নিয়েছি। সাক্ষ্য দানকারীদের মধ্যে আমাদের নাম লিখে নিয়ে। তো ঈসা আলাইহিস সালাম যখন এই অবস্থাটা বুঝতে পারলেন যে তার যারা অনুসারী তারা বিভ্রান্তি ছড়ায় দিচ্ছে, নানাভাবে তারা অস্বীকার করতেছে, তারা কুফরির মধ্যে ডুবে গেছে, তখন তিনি যারা তাকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে মানত, তাদের উদ্দেশ্যে তিনি বললেন যে, কে আসো আমার সাহায্যকারী? তখন হাওয়ারিগণ বলল যে, আমরাই আল্লাহ সাহায্যকারী, আমরা ঈমান এনেছি, আমাদের নাম সাক্ষ্যদাতাদের সাথে লিখে নেন, আমরা আল্লাহর আনুগত্য করি, আমরা রসুলের আনুগত্য করি। এইভাবে তারা নিজের ঈমানের স্বীকৃতি দান করল। এ প্রসঙ্গে সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিসে রয়েছে, খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার জন্য স্বীয় বক্ষকে ঢাল করতে পারে এমন কেউ আছে কি? এ শব্দ শোনা মাত্র হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার একথাই বলেন। এবারেও হযরত জুবায়ের অগ্রসর হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীরই হাওয়ারি থাকে, আর আমার হাওয়ারি হচ্ছে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাওয়ারি শব্দের অর্থ হলো হেল্পার বা সাহায্যকারী। এজন্য তিনি এই মানুষদের মধ্য থেকে ডাক দিলেন যে, কে আমাকে সাহায্য করতে পারে আল্লাহর দ্বীনের পথে? তখন একদল লোক তার ডাকে সাড়া দিল এবং তারা বলল যে, আমরাই আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। প্রত্যেক যুগেই আমরা দেখতে পাই, সংখ্যায় অল্পই হোক, কিন্তু একদল লোক সব সময় তাকে, যারা আল্লাহর পথে বিশ্বাসী, নিবেদিত প্রাণ এবং নিজের জীবনকে তারা আল্লাহর জন্য সঁপে দেয়। এরপর আমরা দেখি সাক্ষ্যদাতাদের ব্যাপারে, যেটা যে তারা দোয়া করতেছেন যে সাক্ষীগণের মধ্যে আমাদের নাম লিখে নিন। এ প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের মধ্যে নাম লিখে নেয়, এটাই তারা দোয়া করেছিলেন। আর তখন এরপর তারা আল্লাহ তাআলার কাছে এত কাকুতি মিনতি করে তারা দোয়া করেন যে, আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ রসুলের আনুগত্য কবুল করে নিয়েছি, অতএব আমাদের নাম সাক্ষীদাতাদের মধ্যে লিখে নেন। এটা হলো একটা দোয়া। আপনারা চাইলে এই দোয়াটা লিখে নিতে পারেন, পরবর্তীতে কুরআন বের করে এবং মুখস্থ করে নিতে পারেন। ওইটা হলো 53 নম্বর আয়াত, রাব্বানা আমান্না বিমা আনজালনা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। এটা আপনারা মুখস্থ করে নিতে পারেন, খুব সুন্দর দোয়াটা। এরশাদ হচ্ছে, তারপর বনি ইসরাইল ঈসার বিরুদ্ধে গোপন চক্রান্ত করতে লাগলো। জবাবে আল্লাহ তার
গোপন কৌশল কাটালেন। আর আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম কুশলী। সুবাহান আল্লাহ। যে যখন দেখলো বনি ইসরাইল যে ঈসা আলাইহিস সালাম সুন্দরভাবে তার দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, তিনি তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেয়া যে দায়িত্ব সেটাকে সঠিকভাবে তিনি আঞ্জাম দিয়ে যাচ্ছেন, তখন দেখলো যে তারা যদি একটা ষড়যন্ত্র না করে তাহলে এই দাওয়াতটাকে তারা কোনো অবস্থায় বন্ধ করতে পারবে না। আর যারা এত নিবেদিত প্রাণ হাওয়ারিগণ, সাহায্যকারীগণ, তারা যেভাবে ঘোষণা দিল সবার সামনে যে আমরাই আল্লাহর প্রতি সাহায্যকারী, আমরাই সাহায্য করব, হ্যাঁ, তখন তারা মনে মনে ভয় পেয়ে গেল যে এই যে ইমানের বলে বলিয়ান যে শক্তিশালী গ্রুপ, তারা সংখ্যায় যত অল্পই হোক তাদের সাথে অস্বীকারী গ্রুপ, বেঈমান গ্রুপ কোনো অবস্থায় পারবে না। অতএব এখন ষড়যন্ত্রের প্রয়োজন। তাই তারা এই ষড়যন্ত্রটা হলো যে কিভাবে ঈসা আলাইহিস সালামকে তারা দুনিয়া থেকে উঠায় দেবে, কিভাবে হত্যা করবে, কিভাবে শিরচ্ছেদ করবে, সেই চিন্তা নিয়ে তারা গোপনে গোপনে পরিকল্পনা করতে শুরু করলো। তো আমরা এখানে দেখতে পাই পরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যখন তিনি বললেন, হে ঈসা, এখন আমি তোমাকে ফিরিয়ে নেব এবং তোমাকে আমার নিজের দিকে উঠিয়ে নেব, আর যারা তোমাকে অস্বীকার করেছে তাদের থেকে তোমাকে পবিত্র করে দেব, এবং তোমাকে যারা অস্বীকার করেছে তাদের উপর তোমার অনুসারীদের কিয়ামত পর্যন্ত প্রাধান্য দান করব। তারপর তোমাদের সবাইকে অবশেষে আমার কাছে ফিরে আসতে হবে। সে সময় আমি তোমাদের মধ্যে যেসব বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে সেগুলোর মীমাংসা করে দেব। সুবহানাল্লাহ। যখন বনি ইসরাইলরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কৌশল শুরু হলো গোপনে যে কিভাবে তাকে হত্যা করা যায়, তখন আল্লাহ তাআলা সেটা বুঝে নিলেন এবং তিনিই হচ্ছেন শ্রেষ্ঠতম কৌশলী। তিনি ঈসা আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানায় দিলেন যে আমি তোমাকে আমার কাছে তুলে নেব, আমার নিজের কাছে উঠায় নেব, আর যারা তোমাকে অস্বীকার করছে তাদের থেকে তোমাকে আমি পবিত্র করব, এবং এই তাদের উপর তোমার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যারা তোমাকে অনুসরণ করবে তাদেরকে আমি মূল্যায়ন করব, তাদেরকে আমি প্রাধান্য দেব। আর যখন আল্লাহর কাছে সবাই ফিরে যাবে, অর্থাৎ রোজ হাশরের ময়দান, জাজমেন্ট ডে, বিচারের দিন, তখন সবার সামনে ফয়সালা হবে যে আসলে আল্লাহর নবী এবং তার অনুসারীরা সঠিক পথে আছেন কিনা, অথবা যারা অস্বীকার করেছে তারা যে ভুলের মধ্যে ডুবে আছে সেটা বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে সেটা প্রমাণ করে দেয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠায় নিলেন। যেদিন এ সম্পর্কে খুব সুন্দর ঘটনা রয়েছে যে কিভাবে আল্লাহ তাআলা তাকে উঠায় নিলেন এবং তার নিজের কাছে তিনি তাকে স্থান করে দিলেন। তো এই ঘটনাটা খুবই সুন্দর যে তারা যখন চিন্তা ভাবনা করলো এবং তারা খুব গোপনে গোপনে ষড়যন্ত্র তৈরি করে কিভাবে কোন দিন কী অবস্থায় ঈসা আলাইহিস সালাম যে গড়ে থাকেন সেই গড়ে গিয়ে তারা চতুর্দিকে অ্যারাউন্ড করলো যাতে কোনো অবস্থায় তিনি টের না পান এবং এই অবস্থায় তারা তাকে হত্যা করতে পারে। তো এই পরিকল্পনা নিয়ে যখন তারা হাজির হলো, আল্লাহ রাব্বুল আলামিন সব পরিকল্পনার উপর বড় পরিকল্পনাকারী। তিনি ঈসা আলাইহিস সালামকে বিশেষ কুদরতের মাধ্যমে তাকে তিনি উঠায় নিলেন তার নিজের কাছে। এটা কুরআন আমাদেরকে সাক্ষী দিচ্ছে, এ ব্যাপারে সন্দেহ করার কোনো ধরনের কোনো অবকাশ নেই যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তার নিজের কাছে উঠায় নিলেন। কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে তাইলে সে ইমানদারি থাকবে না। এবং ওই জায়গায় ঠিক ঈসা আলাইহিস সালামের চেহারার মতো একজন লোককে শুয়াইয়ে দিলেন। সব কিছু তো আল্লাহর দ্বারা সম্ভব। আল্লাহ তাআলা যখন যা খুশি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবই তিনি করতে পারেন এবং সব কিছু তারই হুকুমে চলতেছে। অতএব ঈসা আলাইহিস সালামকে হত্যার যে ষড়যন্ত্র করলো,
এবং ওই গড় থেকে যে লোকটাকে তারা নিয়ে গেল এবং খুব বেশি অত্যাচার করলো এবং তাকে শূলবিদ্ধ করলো, এবং ওইটাই আজ পর্যন্ত সারা দুনিয়ায় প্রচলিত যে একদল লোক ঈসা আলাইহিস ইসলামকে তারা হত্যা করেছে। এই এবং তার যে ক্রস চিহ্নটা সেটা বর্তমান সময়ে যে খ্রিস্টানরা যেটা তারা গলার মধ্যে পরে এবং তারা ধর্মীয় সাইন হিসাবে যেটাকে ইউজ করে, আসলে তারা একটা মানে রহস্যের মধ্যে তারা পড়ে আছে, তারা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছে। কুরআন সাক্ষী দিচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। কোনো সময় যদি কোনো ইহুদি খ্রিস্টানের সাথে কোনো আর্গুমেন্ট হয়, যাদের কোনো সুযোগ আছে, যাদের তাদের সাথে কথা বলার মতো সময় সুযোগ ল্যাঙ্গুয়েজ জানা আছে, নলেজ আছে, কুরআনের এই আয়াতটাই এই রিপ্লাই দেওয়ার জন্য যথেষ্ট যে আল্লাহ রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন তিনি ঈসা আলাইহিস সালামকে তার নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। এবং তাকে যারা এত বড় অন্যায় করতেছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতেছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, এইভাবে যারা এত বড় ধরনের অন্যায় করতেছে, তাদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পবিত্র করে তার নিজের কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যেহেতু এরা হলো অপবিত্র, এরা এত পাপের মধ্যে ডুবে আছে এবং এত একটা কুফরি কথাবার্তা বলতেছে যেটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই সহ্য করতে পারেন, যেহেতু তিনি রহমান, তিনি রহিম, তিনি জব্বার, তিনি গফুরুর রহিম। এজন্য বান্দার এত বড় সাহস, এত বড় যে সীমালঙ্ঘনমূলক কথা তিনি সহ্য করে নিয়ে তিনি বসে আছেন যে কিয়ামতের দিন তাদের বিচার তিনি করবেন। এবং তাদেরকে তিনি সুযোগ দিচ্ছেন যে এত বড় সীমালঙ্ঘনমূলক কথাবার্তা বলার পর তারা যদি তওবা করে, তারা যদি ফিরে আসে আল্লাহর পথে, তাহলে তিনি তাদেরকে মাফ করে দিবেন। এবং এজন্যই দুনিয়ার জীবনে তিনি মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে এই সুযোগটা দিয়ে দিচ্ছেন যেন তারা ফিরে আসে এবং জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তারা বাঁচতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে যদি কারো মনে কোনো ধরনের সন্দেহ, সংশয় বা প্রশ্ন আসে, স্বাভাবিক মানুষ হিসাবে আমরা বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। এখন তিনি কি করতেছেন, কোন অবস্থায় আছেন, যেহেতু অন্যান্য সমস্ত নবী রাসূলের স্বাভাবিক মৃত্যু হয়েছে, শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়নি, তিনি জীবিত আছেন। কিন্তু কী অবস্থায় আছেন, কিভাবে আছেন, সেটা আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। কিন্তু কুরআন থেকে যদি আমরা দুই একটা আয়াত যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব যে তিনি কী অবস্থায় আছেন বা তার একটা উত্তর আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ, ইমানের মজবুতির জন্য, আর কিছু নয়। যেমন সূরা আনআমের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইলি, যে তিনি সেই আল্লাহ যিনি রাত্রে তোমাদেরকে নিদ্রা দিয়ে থাকেন। এর মানে হলো আল্লাহ তাআলা তো রাতে নিদ্রা দেন আমাদেরকে, কিন্তু আবার আল্লাহ তাআলা আমাদের দেহটার ভিতরে রুহানিটা আবার তিনি দিয়ে দেন, তিনি নিয়ে নেন আমাদেরকে, আবার তিনি আমাদের ভিতরে রুহানিটা ফিরিয়ে দেন। এটাই হলো যে জন্মমৃত অবস্থায় থাকা, যে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন, এর মানে ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন এবং তিনি এক ধরনের ঘুমন্ত অবস্থায় আছেন। এই আয়াত থেকে এটা আমরা বুঝতে পারি। যেমন সূরা জুমারের ৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আল্লাহ প্রাণকে তার মৃত্যুর সময় উঠিয়ে নেন এবং যে প্রাণ মরে যায় না তাকে তার নিদ্রার সময় আবার নিদ্রার থেকে জাগরিত করেন। এর মানে অনেক লোক মানে ঘুমন্ত অবস্থায় মারা যায়, তার রুহানিটা যে বের হয়ে যায় আর আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন না, এর মানে সে তখন মৃত। আবার যাদের রুহানি বের করার পর ঘুমন্ত অবস্থায় আবার আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন, সে তখন নিদ্রা থেকে জেগে উঠে, আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়ে দেন।
এরপরে আল্লাহ রব্বুল আলামিন এরশাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানে যে দোয়াটা পড়তেন ঘুমের সময়, তার অর্থটাও যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে সেটা আরও স্পষ্ট হয় যে তিনি এই দোয়াটা পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা, যে সেই আল্লাহর সমুদয় প্রশংসা যিনি আমাদেরকে মৃত্যুদান করার পর পুনরায় জীবিত করলেন। সুবহান আল্লাহ। প্রিয় বোনেরা আমার, আসুন আমরা একটু চিন্তা করে এই কোরআনের আয়াত এবং এই হাদিস থেকে আমরা আমাদের মনের যদি যে প্রশ্ন থাকে যে কিভাবে একজন মানুষকে এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা মৃত্যু না দিয়ে উঠিয়ে নিলেন এবং জীবিত রাখলেন, আবার তাকে তিনি এই দুনিয়ায় ফিরাইয়ে দেবেন। তো এই আয়াতগুলা এবং এই দুয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ থেকে আমাদের কাছে যেটা স্পষ্ট সেটা হলো যে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় মানুষের প্রাণ হরণ করে, কারো প্রাণ তিনি চিরস্থায়ীভাবে নিয়ে নেন, আবার কারো প্রাণ তিনি ফিরাইয়ে দেন, এবং যারা ফিরাইয়ে দেন যাদেরকে, তারাই জীবিত হয়ে এই দুনিয়ার জীবনে পুনরায় জীবন যাপন করে, আর যাদের রুহানিটা নিয়ে নেন তারা মৃত অবস্থায় এই দুনিয়া থেকে চলে যায়। আর ঈসা আলাইহিস সালামের ব্যাপারটাও এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেল যে তাকেও ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এটা বিশেষ অবস্থায় তিনি রেখেছেন, এবং যখন সময় আসবে তখন আবার তিনি তাকে দুনিয়ায় পাঠাবেন, এবং এই সাক্ষী দেওয়ার জন্যই পাঠাবেন যে এই ইহুদি খ্রিস্টানরা তার সম্পর্কে যে মিথ্যা প্রচারণা করতেছে, মিথ্যা বিশ্বাসের মধ্যে রয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। তিনি নিজে সেই ঘোষণাটা দিয়ে তিনি মানুষের কাছে সেটাকে প্রকাশ করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। যারা বেঁচে থাকবে তাদের সামনে হয়তো ওই সত্যটা আসবে, এবং আমরা এই সত্যটাকে বিলিভ করব কুরআন এবং হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী আয়াতে ইরশাদ করেন, যারা কুফরি ও অস্বীকার করার নীতি অবলম্বন করেছে তাদেরকে দুনিয়ায় ও আখেরাতে উভয় স্থানে কঠোর শাস্তি দেব, এবং তারা কোনো সাহায্যকারী পাবে না। আর যারা ঈমান ও সৎ কাজ করার নীতি অবলম্বন করেছে তাদেরকে তাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে। ভালো করেই জেনে রাখো, আল্লাহ জালেমদের কখনই ভালোবাসেন না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই আয়াত থেকে যেটা আমাদের কাছে স্পষ্ট সেটা হলো যে আল্লাহ রব্বুল আলামিন যারা কুফরির মধ্যে রয়েছে, শিরকের মধ্যে রয়েছে, যারা নন বিলিভার, এদেরকে দুনিয়ায়ও আল্লাহ শাস্তি দিবেন এবং আখেরাতেও আল্লাহ তাআলা এমন শাস্তি দিবেন যে সেখানে তারা কোনো হেল্পার খুঁজে পাবে না। আর যারা সত্যপথে রয়েছে, ঈমান এনেছে, নেক কাজ করতেছে, আল্লাহ তাআলা দুনিয়া আখেরাত দুই জায়গায় তাদেরকে তিনি পূর্ণ প্রতিফল দিবেন। আর যারা জালেম, আল্লাহ তাআলা তাদেরকে কোনো অবস্থায় ভালোবাসেন না। আমরা যদি ইতিহাসটা দেখি তাহলে আমরা দেখতে পাই যে মুসলমানদের যে কি কঠিন অবস্থা ছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নবুয়ত দেয়া হয়, এবং এই পৃথিবীর মধ্যে তখন কোনো মুসলমান ছিল না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতের মাধ্যমে, আহ্বানের মাধ্যমে একজন, দুইজন, তিনজন করে এইভাবে ধীরে ধীরে যখন মুসলমানের সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি পায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বর্তমানেই আমরা দেখি যে আশের পাশের অনেক অনেক দেশ ইসলামের ছায়াতলে চলে আসে, এবং তিনি ভবিষ্যৎবাণী করে যান যে এই বিরাট বিরাট রাষ্ট্র যেটা পারস্য, রোম, এগুলা এত শক্তিশালী দেশ, এগুলাও একদিন ইসলামের পতাকা তলে নেমে আসবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমরা দেখি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যে পারস্য বিজয় লাভ করে, রোম বিজয় লাভ করে,
এবং পারস্য সম্রাট যে কিসরার জাঁকজমকপূর্ণ যে সাম্রাজ্য, মানে খুব বেশি বিলাসী ছিলেন পারস্য সম্রাট। তো উনার যে মুকুট ছিল, উনার যে বিশাল সিংহাসন ছিল, সবগুলো মুসলমানদের হাতে বিজয় লাভের পর ভেঙ্গে চুরে খান খান করে দেন। যেহেতু ইসলাম এই বিলাসিতা পছন্দ করে না। ইসলাম রাজকীয় মুকুট ইসলামের নেতার মাথায় দেয়া ইসলামে নাজায়েজ, ইসলামে বিদআত। ইসলামের নেতা হলেন যিনি খলিফা, তিনি হলেন খাদেম, মুসলমানদের খাদেম, এবং তাকে সেই খাদেমের মতো ড্রেস পরতে হবে, চলাফেরা করতে হবে, ব্যবহার করতে হবে, খেতে হবে। আমরা দেখি হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খলিফার জীবন যদি আমরা দেখি যে কি অবস্থা, কি গরিবী, কি ধরনের কষ্টে সৃষ্টে উনারা সংসার যাপন করেছেন, ছেলে মেয়েদেরকে লালন পালন করেছেন। এরা হলেন আমাদের জন্য খুব সুন্দর উজ্জ্বল দৃষ্টান্ত। এ সময় ইসলামের পতাকা তলে বিশাল বিশাল দেশগুলো নেমে আসে এবং সমস্ত ক্ষমতাশালী শাসকরা তারা পরাজিত হয়ে যায়। কিন্তু যেহেতু ইসলামের শিক্ষা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতের গোড়া মানুষ যারা ছিলেন, এই চার খলিফা, তাদের যুগটা দেখে, তাদের জীবনটা যখন আমরা দেখি, তখন দেখি যে এত শিক্ষণীয় যে ভাবতে আশ্চর্য লাগে। যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা না বলে পারি না, যে একবার তিনি গল্পচ্ছলে বলতেছেন উনার স্ত্রীকে যে আমার পিঠে খাওয়ার ইচ্ছা হচ্ছে। তখন উনার স্ত্রী স্বাভাবিক মনের মধ্যে ওই মানে উনার একটা কষ্ট আসছে যে আমার স্বামী, মানে এত অভাবের সংসার, একটা পিঠা তৈরি করে দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। তো তিনি প্রতিদিন তার নির্দিষ্ট যে অ্যামাউন্ট আছে, তাদের যে আটা হোক আর ময়দা হোক, চিনি হোক, ওইগুলা থেকে একটু 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 বেচে তিনি অনেক দিন পর সঞ্চয় করে কিছু পিঠা তৈরি করে স্বামীর সামনে দিলেন। তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিঠাগুলো খেলেন, ভালোই লাগলো, এবং তারপর তিনি জিজ্ঞেস করলেন স্ত্রীকে যে এই পিঠা তৈরির উপাদান তুমি কোত্থেকে পেলে? তো উনি বললেন যে প্রতিদিন আমি একটু একটু করে সঞ্চয় করে পুরো মাসে এই পিঠা তৈরির মতো সামান্য মানে জব, তেল, চিনি, ওইগুলো আমি সঞ্চয় করেছি এবং তা দিয়ে আমি পিঠা তৈরি করেছি। তখন তিনি বললেন, তাইলে তো ওমরের গড়ে এই পরিমাণ খাবার না হইলেও ওমরের গড় চলবে। বললেন যে যে পরিমাণ খাবার তুমি বাঁচিয়েছো সেটার একটা হিসাব দাও, আমি বাইতুল মালে বলে দেব, আগামী মাসে যেন ওমরের গড়ে এই পরিমাণ খাবারের যে তালিকাটা ওইটা যেন বাদ দেয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য এরা হলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এটাই হলো ইসলামের চরিত্র, এটাই হলো খলিফার চরিত্র, যে এত সুন্দর, এত নিষ্ঠাপূর্ণ, এত সাম্য, প্রীতি, ভালোবাসা, যেটা আমরা চিন্তাও করতে পারবো না। সুবহান আল্লাহু তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম, এ থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং খুবই সুন্দর জ্ঞানপূর্ণ ভাষণ মহাগ্রন্থ আল কুরআনের, যেটা আমরা একটা অমুসলমান দেশে বসবাস করে এই বিষয়গুলা জ্ঞান অর্জন করা খুবই প্রয়োজন। এবং বিশেষ করে আমাদের সন্তানদের আমরা যেন এই বিষয়গুলা কুরআন হাদিস থেকে সঠিক শিক্ষা দেই। আমি যখন ইতিকাফে ছিলাম, আমার সাথে ছিল 7-8টা ইয়াং বাচ্চারা, মেয়েরা। তো ওদেরকে নিয়ে আমি একবার দুইবার বসতাম এইভাবে প্রশিক্ষণ প্রোগ্রামে। তো এই আয়াতগুলা থেকে আমি আরও কিছু আয়াত নিয়ে তাদেরকে আলোচনা করেছি, যেহেতু তাদের মনে একটা কোয়েশ্চন যে কেন খ্রিস্টানরা জেসাসকে গড বলে, আসলেই কি উনি গড, বা কিভাবে উনাকে উঠিয়ে নেওয়া হলো, এই ধরনের স্বাভাবিক এই প্রশ্নগুলা আসা। এবং যেহেতু তারা একটা
ইহুদি খ্রিস্টানের দেশে বসবাস করতেছে, পড়াশোনা করতেছে, এরাই তাদের আশেপাশের ফ্রেন্ড, নেইবার। তো এই ব্যাপারগুলো যদি আমরা তাদের ভিতরে ঢুকাই দিতে পারি যে আল্লাহর পক্ষ থেকে এইভাবে আমাদেরকে জানায় দেয়া হয়েছে, এটাই হলো সত্য ঘটনা, এবং তোমরা যা শুনবে তোমাদের বন্ধু বান্ধবদের থেকে এটা সবগুলা মিথ্যা, কুরআন আমাদেরকে এভাবে বলছে, এটাই হলো সত্য, তাইলে তখন তাদের ভিতরে যে ইমানটা মজবুত হয়ে গড়ে উঠবে। তা না হলে আমরা দেখতেছি আজকালকার ছেলে মেয়েরা ইহুদি বিয়ে করতেছে, খ্রিস্টান বিয়ে করতেছে, এদেরকে মুসলমান করার কোনো প্রয়োজনই মনে করতেছে না, এবং অনেকে নিজের ধর্ম ত্যাগ করে, ইসলাম ত্যাগ করে তারা মানে একটা নাস্তিক হিসাবে তারা জীবনযাপন করতেছে। তো প্রিয় বোনেরা আমার, আসুন আমরা যা শুনলাম তার উপর আমরা আমল করি, তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, এবং আমাদের সন্তানদেরকে ইসলামের সঠিক রূপ তুলে দেওয়ার জন্য আমরা জ্ঞান অর্জন করি এবং তাদেরকে যেন আমরা শিক্ষা দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।